আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নোয়াখালী জেলার মাইজদি থানাতে জয়কৃষ্ণপুর এলাকাতে, এবং আজকে আমরা চলে আসছি এলাকারই মাইজদি এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন একজন লন্ডন প্রবাসী ভাই মাহতাব হোসেন সিদ্দিক ভাই, যিনি শখ করে এখানে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম পরিচালনা করতেছেন এবং সমন্বিত একটি খামার, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গাভী রয়েছে। এখানে প্রায় 32টি গাভী রয়েছে ছোট বড়, যেখানে 8 থেকে 25 লিটার দুধের গাভী রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে ছাগল, গাড়ল। তো মূলত উনি আসলে বিভিন্ন সমস্যার কারণে এখন গাভীগুলো বিক্রি করে দিবেন। মূলত উনি শেড সংস্কারের কাজ করে থাকবেন এবং উনি গাভী পালন করার যত সমস্যা, উনি গাভীগুলো বিক্রি করে উনি ষাঁড় গরু খামারে তুলবেন শেড সংস্কার করে। পরবর্তীতে যেহেতু উনি গাভীগুলো বিক্রি করে দিবেন, তো আজকে আমরা আপনাদেরকে সেই গাভীগুলো দেখাবো এবং এই গাভীগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি ফার্মের যিনি দায়িত্বে রয়েছেন রাজু ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে গাভীর দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজু ভাই, প্রথম একটু আপনার পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ রাজু। আমি এই খামারের পরিচালক হিসেবে আছি। আর এই খামারের মালিক উনি লন্ডনে থাকে, উনি লন্ডন প্রবাসী, আমি দেখাশোনা করি আর কি। আচ্ছা, তো রাজু ভাই, আপনারা তো ফোনে আমাকে জানাইলেন যে এই গাভীগুলো এখন আপনারা বিক্রি করে দিবেন। কি কারণে বিক্রি করে দিবেন একটু যদি দর্শকদেরকে বলতেন। আসলে এই গাভীগুলো আমরা বিক্রি করার সর্বপ্রথম কারণ হচ্ছে আমাদের জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এক চূড়া বৃষ্টি হইলে আমাদের খামারের সামনে পানি চলে আসে। আর দ্বিতীয়তে হচ্ছে খামারের বিভিন্ন কাজ বাকি আছে, আমাদের শেটের বিভিন্ন কাজ করতে হবে। এই কারণে আমরা গাভীগুলো বিক্রি করে দিয়ে কাজ করবো আর কি। আচ্ছা আচ্ছা, কতগুলো গাভী আছে আপনাদের? আমাদের খামারে ছোট বড় 32টা গাভী আছে। সব বিক্রি করে দিবেন? সব বিক্রি করে দিব। আচ্ছা, এখানে কত লিটার থেকে কত লিটার দুধের গাভী? আমাদের এখানে 8 লিটার থেকে শুরু করে 25 লিটার পর্যন্ত দুধের গাভী আছে। এগুলোর বয়স কেমন যে গাভীগুলো রয়েছে আপনাদের? আমাদের এখানে সর্বনিম্ন 2 বছর থেকে শুরু করে যেগুলা বেশি বয়স হয়ে গেছে 6 বছর 7 বছর পর্যন্ত গাভী আছে। তবে বয়স্ক গাভী কম, বেশিরভাগ জোয়ান গাভী আছে আর কি। বেশিরভাগই জোয়ান গাভী, খামার উপযোগী গাভী। খামার উপযোগী গাভী। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে রাজু ভাই, যেহেতু আসলে আপনারা সমস্যার কারণে গাভীগুলো বিক্রি করে দিবেন, চলেন আমরা দর্শকদেরকে একটু গাভীগুলো দেখাই। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের পিছনে যে গাভীটা রয়েছে এই গাভীটা দিয়ে শুরু করি। এই গাভীটা সম্পর্কে জানতে চাই, এটা কি জাতের গাভী? এটা হলস্টন ফ্রিজিয়াম জাতের গাভী। এটা একটা বাচ্চা দিছে। প্রথম বিয়ানে আমরা 22 লিটার পর্যন্ত দুধ পাইছি। এখন এই গাভীটা বাচ্চা দেওয়ার আর 15 দিন বাকি আছে। ইনশাআল্লাহ 15 দিন পর আবার বাচ্চা দিবে আর কি। এটা হচ্ছে তাহলে দ্বিতীয় বিয়ান তার? হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। 15 দিন সময় আছে বাকি? হ্যাঁ, 15 দিন সময় বাকি আছে। আচ্ছা আচ্ছা, তো এই বিয়ানে কতটুকু দুধ আশা করতেছেন এটা? এই বিয়ানে ইনশাআল্লাহ আমরা 22 এর উপরে আশা করতেছি আর কি। আচ্ছা, এই গাভীটার দাম চাচ্ছেন কত? এই গাভীটার দাম চাইতেছি 3 লাখ টাকা। চাওয়া দাম 3 লাখ? হ্যাঁ। আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ আছে। ওকে রাজু ভাই, চলেন আমরা এরপরে এই পাশে যে গাভীটা রয়েছে সেই গাভীটি একটু দেখাই। এই পাশে যে সুন্দর গাভীটি দেখতেছি এই গাভীটা সম্পর্কে একটু জানতে চাই, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এই গাভীটাও হলস্টন ফ্রিজিয়াম জাতের গাভী। এটা আমাদের খামারেরই বাচ্চা। এই গাভীটা প্রথম বিয়ানে আমরা 25 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। এখন দ্বিতীয় বিয়ান দিছে, আজকে 8 দিন হয়েছে। এখন আমরা 15 লিটার পর্যন্ত দুধ পাইতেছি। এখনও পুরোপুরি দুধ নামে নাই। আচ্ছা, আরও কিছুদিন সময় লাগবে আর কি। আমরা আশা করতেছি এই বিয়ানও আমরা 20 লিটারের উপরে দুধ ইনশাল্লাহ পাবো। আচ্ছা, এটার সাথে এখন কি বাচ্চা? এটার সাথে এখন 100% রানী শঙ্করের বাচ্চা আছে আর কি। আচ্ছা, 100% বাচ্চা। বাচ্চার বয়স 8 দিন? বাচ্চার বয়স 8 দিন। আচ্ছা আচ্ছা, এই গাভীটার দাম চাচ্ছেন কত? এই গাভীটার দাম চাইতেছি আমরা 3,20,000 টাকা। 3,20,000 আলোচনার সুযোগ রয়েছে। রাজু ভাই, পরে যে সাদা গাভীটা দেখতেছি এই গাভীটা সম্পর্কে একটু জানতে চাই। এই গাভীটা রানী শঙ্কর জাতের হলস্টন ফ্রিজিয়াম মিক্স আছে। এই গাভীটা আমরা প্রথম বিয়ানে 22 লিটার দুধ পেয়েছি। এটা দ্বিতীয় বিয়ান। এই গাভীটা 3 মাসের কনসেপ্ট আছে। বর্তমানে আমরা এই গাভীটার 12 লিটার দুধ পাইতেছি। এই গাভীটার সাথে বাচ্চা নেই। আচ্ছা আচ্ছা, বাচ্চা নাই? হ্যাঁ। আচ্ছা, তো এই গাভীটার দাম চাচ্ছেন কত? এই গাভীটার দাম চাইতেছি আমরা 2,70,000। 2,70,000। আচ্ছা, তারপরে এই পাশে যে গাভীটা রয়েছে রাজু ভাই? এই গাভীটাও আমাদের ঘরের বাচ্চা, হলস্টন ফ্রিজিয়াম জাতের গাভী। এই গাভীটা প্রথম বাচ্চা দিছে, এখন দ্বিতীয়। এই গাভীটা 4-5 মাসের কনসেপ্ট আছে। বর্তমানে আমরা 15 লিটার দুধ পাইতেছি। বাঁটগুলো অনেক সুন্দর। দুধ দুইতে 5 মিনিটের বেশি সময় লাগে না। এটা অনেক ভালো মানের গাভী। আচ্ছা আচ্ছা, একদম 100 গাভী, কোনো খুঁত নাই বলা যায়? না না না, কোনো খুঁত নাই। আচ্ছা, এই গাভীটার দাম চাচ্ছেন কত? এই গাভীটার দাম চাইতেছি আমরা 2,80,000 টাকা। 2,80,000। কেউ চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা রাজু, এই পাশে আমরা আরো বিশাল একটি গাভী দেখতেছি। এই গাভীটাও হলস্টন ফ্রিজিয়াম জাতের গাভী। এটা দ্বিতীয় বিয়ান দিছে। এটার সাথে একটা ষাঁড় বাছুর আছে অনেক বড়।
কেউ চাইলে বাচ্চা সহকার নিতে পারে। এটা 3 মাসের কনসেপ্ট আছে। বর্তমানে দুধ আছে 15 লিটার। 15 লিটার। দাম চা হচ্ছে কত? যদি কেউ বাচ্চা সহকারে নেয় তাহলে এটার দাম চাওয়া হচ্ছে 3,80,000 টাকা, আর বাচ্চা ছাড়া নিলে দাম চাওয়া হচ্ছে 3,20,000 টাকা। আচ্ছা, পরে যে ছোট্ট একটা গাভী দেখতেছি, এই গাভীটাও হলিস্টন ফিজিয়াম জাতের গাভী। এটা বাচ্চা দিছে আজকে 1 মাস হয়েছে। এটার রানিং দুধ 10 লিটার আছে। কেউ চাইলে ছোট খামারি হিসাবে এই গরুটা নিতে পারে। এটা ভালো মানের একটা বাচ্চা আছে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি 2,20,000 টাকা। 2,20,000। আচ্ছা, এরকম গাভী রয়েছে আপনাদের এখানে রাজু ভাই। টোটাল হচ্ছে 32টা, ছোট বড়। হ্যাঁ, ছোট বড় আমাদের 32টা গাভী আছে, ভালো মানের আছে। কেউ চাইলে ছোটও নিতে পারবে, বড়ও নিতে পারবে। কেউ চাইলে একসাথেও নিতে পারবে। খুচরা 2টা কিনলে 1টা কিনলে নিতে পারবে। আমাদের নাম্বারে যোগাযোগ করবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যোগাযোগের জন্য একটু মোবাইল নাম্বারটা বলে দিন। 01825681160। এই নাম্বারে যোগাযোগ করলে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। আমি অল টাইম খামারে থাকি। ঠিক আছে। আচ্ছা রাজু ভাই, সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে আপনাদের প্রত্যেকটা গাভী জন্য খামার থেকে ভালো একটা দাম বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।